তোমার বাবা মারা গেছে আর তোমার মাথা নেড়া করে খোল পাতা, তাহলে তোমার সম্মানের কাজ হচ্ছে না অসম্মানের কাজ হচ্ছে? ভক্ত বললে এর ভিতরে অন্য তত্ত্ব আছে, তুমি বোঝো না। সত্য বলছে, আচ্ছা অন্য তত্ত্ব, তাহলে বলো তো তোমার বাবা যখন বেঁচে ছিল কোথায় খেতে দিতে? রান্নাঘরে, খাওয়ার ঘরে, শোয়ার ঘরে, বসার ঘরে খেতে দিয়েছো, থালায় করে দিয়েছো। তোমার বাবা যখন মারা গেল পুকুর পাড়ের ধারে একটা 5 মুষ্টি চতুর্দিকের বেদি তৈরি করে চাটিন কলা আর কাঁচা আতপ চাল মধু মাখিয়ে ঘি মাখিয়ে এইভাবে দিয়ে বললে বাবা পিণ্ড গ্রহণ করো। তোমার বাবা যদি বেঁচে থাকতো তুমি পুকুর পাড়ে খেতে দিতে পারতে? কি খেতে দিতে? তাহলে তোমার বাবার নামে যে শ্রাদ্ধ করছে সে বললে অন্য জায়গায় হবে না, খেতে দিতে হবে পুকুর পাড়ে। কেন ভাই আমি আমার বাবার পুকুর পাড়ে খেতে দেবো? কেন কেন খেতে দেবো আমার বাবার পুকুর পাড়ে? আমি আমার বাবার ঘরে খেতে দেবো। যদি আমার বাবা প্রেত হয়, তার শরীরই, তার শরীর নেই, সে প্রেত, তার মানে কি তার আমি দুচ্ছা করবো, অপমান করবো, অবমাননা করবো, বঞ্চনা দেবো, তার নামে লাঞ্ছনা দেবো? সে ভূত হয়ে গেল, সে আমার আর কেউ নয়। এই বিষয়ে প্রথম প্রতিবাদ করলো কে? আমাদের এই অঞ্চলের মানুষ, দক্ষিণের মানুষ। সীমন্ত নস্কর, কুলপি থানার অন্তর্গত। আজ ছাড়া পিছনে 30 বছর আগে তোলে তর্করত্ন পাশ করে সার্টিফিকেট পেয়েছেন, তর্করত্ন। বড় বড় সংস্থায় তোলে গিয়ে তর্ক করেছেন। তিনি বলেছেন যে বুঝিয়ে দাও শ্রাদ্ধ করব কেন। কোন পণ্ডিতের ক্ষমতা হয়নি তাকে বোঝা।